সন্দেহ কি ভালোবাসার অংশ নাকি মানসিক রোগ? সম্পর্কের সেই ভয়ঙ্কর সত্য, আপনি যাকে পাগলের মতো ভালোবাসেন তার প্রতি আপনার সন্দেহ কি আসলে ভালোবাসা, নাকি এটি একটি মনের গোপন রোগ যা আপনার অজান্তেই সম্পর্কটাকে কুড়ে কুড়ে খাচ্ছে? অনেকেই বলেন যেখানে ভালোবাসা বেশি সেখানে সন্দেহও বেশি, কিন্তু সত্যিটা কি তাই, নাকি এটি কেবল একটি অজুহাত? আজ আমরা সম্পর্কের সেই ভয়ঙ্কর সত্যটি উন্মোচন করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। চলুন গভীরে যাওয়া যাক। নমস্কার। আমাদের সামাজিক এবং মানসিক জীবনে সন্দেহ একটি বিষাক্ত ফলের মতো। চলুন একটি বাস্তবসম্মত গল্প দিয়ে শুরু করি। শুভ আর সোনালী 3 বছরের সুখী সম্পর্ক। শুভ সোনালীকে অনেক ভালোবাসত, কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করত। সোনালী যখন ওই ফোনটা রিসিভ করতে দেরি করত বা কোনো বন্ধুর সাথে কথা বলতো, শুভর মনে অজস্র নেতিবাচক চিন্তা উঁকি দিত। সে মনে করত সোনালী হয়তো তাকে ঠকাচ্ছে, তাই হারানোর ভয়ে আমার এই সন্দেহ হয়। কিন্তু সোনালীর জন্য এই সন্দেহটা একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করছিল। সন্দেহ কি সত্যিই ভালোবাসার অংশ? এখন প্রশ্ন জাগে, শুভর এই সন্দেহ কি তার ভালোবাসার প্রমাণ? শাস্ত্র এবং আধুনিক মনস্তত্ত্ব এই বিষয়ে ভিন্ন মত পোষণ করে। আধুনিক মনস্তত্ত্ববিদরা বলেন সন্দেহ কখনো ভালোবাসার অংশ হতে পারে না। ভালোবাসা টিকে থাকে বিশ্বাস, সম্মান এবং স্পেসের ওপর। আপনি যখন কাউকে সন্দেহ করেন তখন আপনি আসলে তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি তো নিয়ন্ত্রণ করতে চান। এই নিয়ন্ত্রণ করার ইচ্ছেটা ভালোবাসা নয়, বরং এটি আপনার নিজের মনের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার ফল। আপনি ভয় পান যে কেউ হয়তো আপনার চেয়ে ভালো এসে আপনার সঙ্গীকে কেড়ে নেবে। সন্দেহ যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার সাধারণ নিরাপত্তাহীনতা থাকে না, এটি পরিণত হয় একটি ভয়ঙ্কর মানসিক রোগে, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মরবিড জেলাসি বা অথেলো সিনড্রোম। এই রোগে আক্রান্ত ব্যক্তি কোনো প্রমাণ ছাড়াই তার সঙ্গীর ওপর চরম অবিশ্বাস করে। সে সবসময় কাল্পনিক গল্প তৈরি করে নেয়। তার কাছে মনে হয় সঙ্গী সারাক্ষণ তাকে ঠকাচ্ছে। শুভর গল্পের মতো এই রোগ সম্পর্ককে বিষাক্ত করে তোলে এবং মানসিক ও শারীরিক নির্যাতনের দিকে ঠেলে দেয়। সন্দেহ তখন আর ভালোবাসার অংশ থাকে না, এটি হয়ে ওঠে আত্মবিশ্বাসের অভাব এবং মনের একটি গোপন ক্ষত। এই ক্ষত আপনাকে সবসময় অশান্তিতে রাখে। তবে সমাধান কি? আমরা যদি শ্রীকৃষ্ণের শিক্ষার দিকে তাকাই, তিনি গীতায় বলেছেন সংশয়াত্মা বিনাশত্তি, অর্থাৎ যে সারাক্ষণ সন্দেহ করে তার বিনাশ নিশ্চিত। শ্রীকৃষ্ণের মতে প্রকৃত ভালোবাসা মায়ার ঊর্ধ্বে, এটি বিশ্বাস এবং ত্যাগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আপনার সঙ্গী যদি আপনাকে ভালোবাসে তবে সে আপনাকে বিশ্বাস করবে। সন্দেহ দূর করার প্রথম ধাপ হলো নিজের সাথে কথা বলা। বোঝার চেষ্টা করুন আপনার ভয়টা ঠিক কোথায়। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, কোনো কিছু মনে চাপা রাখবেন না। বিশ্বাস গড়তে সময় লাগে, কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। যদি আপনার সন্দেহ করার অভ্যাস খুব বেশি হয় তবে মানসিক চিকিৎসকের কাছে পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না। পরিশেষে শুভ আর সোনালীর গল্পে ফিরে আসি। শুভ যখন বুঝতে পারল যে তার সন্দেহ সোনালীকে হারিয়ে দেওয়ার বদলে সম্পর্কটাকে ধ্বংস করছে, সে নিজের ওপর কাজ করতে শুরু করলো। সে বুঝতে পারল সোনালীকে ভালোবাসার চেয়ে বেশি জরুরি তাকে বিশ্বাস করা। আপনার সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সন্দেহ দিয়ে আপনি কাউকে আগলে রাখতে পারবেন না, বরং আপনি তাকে নিজের থেকে আরও দূরে ঠেলে দেবেন। ভালোবাসা মানে তাকে খোলা আকাশে ওড়ার স্বাধীনতা দেয়া এবং এই বিশ্বাস রাখা যে সে আপনার কাছেই ফিরে আসবে। আপনার কি মনে হয়, সন্দেহ কি সত্যিই ভালোবাসার অংশ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সম্পর্ক সুন্দর হোক এই কামনা করি।